টাকা ফেরত চাইলে মেয়ে জামাইকে প্রাণনাশের হুমকি দিলেন শ্বশুর, এমনই অভিযোগ করলেন মেয়ে জামাই শফিক আলী। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর মহকুমার ছন্তৈল গ্রামের মুসলিমপল্লী এলাকার বাসিন্দা শফিক আলী বিগত কয়েক বছর পূর্বে সামাজিক রীতিনীতি মেনে ইয়াজেখাওড়া গ্রামের বাসিন্দা আরিফ আলীর মেয়ের সঙ্গে বিয়ে হয়। প্রথম দিকে ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু পরে শফিক আলীর শ্বশুর তার কাছ থেকে নগদ টাকা ধার নিয়েছিলেন। কিছুদিন পর যখন শফিক আলী তার টাকা ফেরত চাইল, তখনই বাদে বিপত্তি। শফিক আলীর শ্বশুর টাকা ফেরত না দিয়ে উল্টো তাকে মারধর করেন, এমনই অভিযোগ শফিক আলীর। অন্যদিকে তার শ্বশুর নিজের মেয়েকে এনে আটকে রাখেন। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে কৈলাসহর আদালতে মামলা করেন। এই সময়ের মধ্যে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। রফিক আলী তার বউ এবং মেয়েকে ফেরত দিতে শ্বশুরের কাছে দাবি জানালে শ্বশুর তাকে প্রাণে মারার হুমকি দেন। এ ব্যাপারে শফিক আলী কি বললেন আপনাদের শোনাবো। বিগত 2-3 বছর আগে পশ্চিম ইয়াজেখাওড়া আরিফুল হকের মেয়ে প্রথমপুর সাহারা বেগম, আমি বিগত 3 বছর হয়েছে বিবাহ করেছি। বিবাহ করার পরে আমাদের শারীরিক সমস্ত খুবই ভালো চলছে সংসার জীবন। হঠাৎ করে আমার 3 মাস পরে বিবাহ, 3 মাস পরে আমার শ্বশুর আরিফুল হক উনি মনে করেন আমার কাছ থেকে কিছু টাকা দাম নিয়েছেন, অনেকটা টাকা দাম নেওয়ার পরে আমি টাকাটা বলছি টাকাটা দেওয়ানোর জন্য আমি মাঝানের টাকা দিব। হঠাৎ করে উনি আমাকে বললেন টাকা এখন দিতে পারবেন না উনি। তারপরে উনি আমার উপরে মনে হয় শারীরিক চাপ দিতে সৃষ্টি করেছেন। করার পরে আমি বাইরে উনি আমার পরিবারকে নিয়ে এসেছেন ওনার বাসাতে। আনার পরে আমার উপরে কোর্টের মধ্যে মামলা করেছেন, প্রায় 6-7টা মামলা করেছেন। ওরা অবস্থায় কোর্টের মধ্যে একটা মামলা রায় হয়েছে। আমার একটা মেয়ে হয়েছে আহমিদা জান্নাত, ও ওনার মেয়ে তার মার সাথে। হঠাৎ আজকে কোর্টের মধ্যে বিগত 8-10 তারিখ থেকে কোর্টের মধ্যে যাওয়া আসা করে না। সে কোথায় চলে গেছে এটা আমি জানি না, কিন্তু তার মধ্যে আমার বাচ্চাটা এখন জীবিত আছে না মৃত্যু আছে এটা আমি জানি না, কিন্তু উনি আমার উপরে 2বার স্টেপ করছেন। তখন আবার হুমকি দিয়েছেন আমাকে স্টেপ করে মেরে ফেলবেন। তখন যদি আমি রাস্তাঘাটে চলতে যাই কিন্তু সমস্যা হয়, এটার দায়িত্ব পশ্চিম ইয়াজেখাওড়ার বাসিন্দা আরিফুল হক 2 নম্বর ওয়ার্ড। তারপরে আমার স্ত্রী আবার সন্তান কোথায় এটা আমি জানি না, কিন্তু কালকে 30 তারিখ গেছে উনি আসেনি। আর আমার একটা বাচ্চা, যার যে বাবা হয় সে বুঝতে পারে একটা বাচ্চার কদর কতটুকু। আমার বাচ্চাটারে দেখলে আমার তৃষ্ণা মিটে। এখন আমার বাচ্চাটাকে আমি দেখতেছি না, আমার কলিজার মধ্যে আগুন লাগতেছে। কোথায় আছে আপনার স্ত্রী? মনে হয় আমার স্ত্রী বোধহয় আগরতলা সোনামুড়া বক্সনগরের মধ্যে আছে। ওনার একটা বই বোধহয় এখানে দিয়েছে, এটা জানি না এখানের মধ্যে আছে না আসাম আছে। ওনার বাবার তো আসাম গুয়াহাটি সব দিকে মনে যাতায়াত করেন। উনি যে বিজনেস করেন এটা আমি জানি না, ঠিক আছে, কিন্তু ওইদিকে কিনে বিক্রি করছে আমার বাচ্চারা এটা আমি জানি না। সারা ভারতের বাসী মানুষ, ত্রিপুরার মানুষ, আপনারা দেখে এটা সঠিক তদন্ত করে আমাকে জানান।